ওয়েলকাম টু গোপালপুর। আমি রয়েছি এখন সেই দাসপুর থানার অন্তর্গত সেই গোপালপুর এলাকাতে। আর নমস্কার, আমি সুরজিৎ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল MW সুরজিৎ ব্লগ এবং ফেসবুক থেকে দেখছেন সুরজিৎ মিয়া ব্লগ। যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকুন, কারণ এইরকম নিত্য নতুন ধামাকাদার কিন্তু পুজোর বিভিন্ন প্যান্ডেল ও থিম এবং পুজোর নানান ভিডিও কিন্তু আসতে চলেছে এই প্রোফাইলের মধ্যে, অর্থাৎ এই চ্যানেলেতে। আমি এখন এসে গিয়েছি পুরোপুরি গোপালপুরের একদম যে এই বছর অর্থাৎ 2025 সালে কী থিম হতে চলেছে সেটার জন্যই। আর তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে কী কী থিম হতে চলেছে এই বছর। কিন্তু রেকর্ড করা মানে দাসপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিত্য নতুন কিন্তু সেই থিম হতে চলেছে। আর এই গোপালপুর কোনো অংশে কিন্তু কম নয়, প্রতি বছরই কিন্তু গোপালপুরে নিত্য নতুন থিম তো হতেই থাকে। ওইদিকে একটা পুকুর রয়েছে, এই পুকুরের মধ্যে এক বছর কিন্তু সেই জাহাজ হয়েছিল। আর এই বছর আগের বছর হয়েছিল এই জায়গাতেই, যেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু সেই আকাশ আলোয় ভরা। আর এই বছর হতে চলেছে সেই অ্যামাজনের জঙ্গল। তো চলো আমি যাচ্ছি ওখানে গিয়ে এখন কাজকর্ম চলছে। আর থিমটা কীরকম কী লেভেলে হতে চলেছে সেটাই আপনাদের দিকে দেখাবো। পুরোপুরি কিন্তু জঙ্গলে ভরপুর হতে চলেছে। আর একটা গাছের উঁচুতে মানে পুরোপুরি দেখতে পাচ্ছেন 4-5 তলা হাইট সমানে কিন্তু থাকবে সেই এখানের মা। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই সেই থিম, মানে এখানে অ্যাকচুয়ালি মন্দির রয়েছে, এই শিব মন্দির। আর মন্দিরের সামনেই একটা শিব মন্দির তো না মায়ের মন্দির, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বাবা মা দুটো মন্দিরই কিন্তু রয়েছে। আর এই মন্দিরের পাশেই সেই আটচালার পাশেই বিশাল সেই প্রাচীনতম সেই বট গাছ। আর এই বট গাছের মধ্যেই কিন্তু হচ্ছে এই বছরের সেই নতুন থিম। পুরোপুরি জাস্ট দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে, অর্থাৎ এখানের সেই গোপালপুরের বিভিন্ন নিত্য নতুন তো প্রতি বছর তো থিম হয়েই থাকে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানের ভিতরেতে নিয়ে গিয়ে কীভাবে কী কাজকর্ম হচ্ছে। আর এখানে মিস্ত্রি দাদা ভাইরা মোটামুটি সব কাজ করছে। জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি, দেখুন কতটা হাইট এখানে লেভেলে রয়েছে। তো এখানে কিছু দাদা ভাইকে পেয়ে গেছি, বলছি দাদা ভাই এখানে থিমটা কী থিম হচ্ছে অ্যাকচুয়ালি? থিমটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল। অ্যামাজনের জঙ্গল তো গত বছর হয়েছিল আকাশ আলোয় ভরা। হ্যাঁ, এই জায়গাতে আমি এসেছিলাম। তো 1 মাসের মতো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে পুজোকে। আশা করি পুজোকে কমপ্লিট করতে হবে 8 দিন করে, তাই তো? তো দেখতে পাচ্ছেন তোমার নাম কি? মানস ঘরোই। ওকে, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্থানীয় একটা দাদাভাইকে পেয়েছিলাম। আর এই জায়গায় জাস্ট দেখতে পাচ্ছেন টোটাল বহু মানুষ কিন্তু কাজকর্ম করছে। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি। এখানে দেখুন পুরোপুরি জায়গাটা যা রয়েছে এখানে কিন্তু নিচের দিকে পুরো 4-5 তলা হাইটের একটা সমানে কিন্তু এখানে সেই থিমটা রেডি করা হচ্ছে। আর এখানে কিন্তু কমিটির সমস্ত মেম্বার্স রয়েছে। আর এখানে যারা যা সেই থিমের কাজ করছে আমি দেখাচ্ছি, দেখুন এখানে কিভাবে কাজকর্মগুলো করা হচ্ছে। দেখুন এখানে কিন্তু টোটাল কাজকর্মগুলো দেখতে পাচ্ছেন পুরো বট গাছ রয়েছে। আমি সাইডটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এই জায়গায় যে বট গাছ রয়েছে, বট গাছের সাইডে কিন্তু পুরোপুরি সে প্যান্ডেলের বাঁশ বেঁধে প্রায় 1-1.5 মাস ধরে কিন্তু এখানে এইভাবে এই টেক্সচার রেডি করা হয়েছে। আর কিছুদিন পরেই দেখতে পাচ্ছেন এখানে সেই প্রাচীন বট গাছ, আর বট গাছটার সাইডে কিন্তু এইভাবে ঘেরা রয়েছে। আর কীভাবে টেক্সচার করে নিত্য নতুন কিন্তু এই থিম তৈরি করা হচ্ছে। দেখুন এটা হচ্ছে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি যারা আসবেন এই দিক থেকে আসবেন, প্রায় এখানটাতে সিঁড়ি করা রয়েছে, এরকম ধাপ ঘুরে ঘুরে কিন্তু টোটাল সিঁড়িটা করা হচ্ছে। আর এখানে সেই বট গাছে হাইটের লেভেলে কিন্তু উঠে যাওয়ার পর মাকে রাখার জন্য কিন্তু ওই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিন্তু সেই মায়ের প্যান্ডেল করা হয়েছে, মানে তার মা এখানেই থাকবে। আর এইভাবেই কিন্তু প্যান্ডেলটাকে করা হচ্ছে টোটালি। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু কতটা হাইটে ভাই, এইরকম দৃশ্য কিন্তু সাধারণত দেখা যায় না। মানে প্যান্ডেলটা কতটা হাইটে রয়েছে খালি দেখুন একবার, মানে নিচের দিকে পুরো রাস্তা রয়েছে, রাস্তার উপর দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে কিন্তু এই থিমটাকে করা হচ্ছে। আর এখানের থিম কিন্তু সেই দাসপুর থানার অন্তর্গত এলাকা যেটা গোপালপুরে কিন্তু জবরদস্ত হতে চলেছে এই বছর, অর্থাৎ 2025 সালের সেই নিউ থিম যেটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল। তো চলো এখানে কিছু উপরে উঠছি, যদি উঠার মতো পজিশন থাকে আপনাদের দিকে দেখাচ্ছি। তো পুরোপুরি আমি কিন্তু একদম প্যান্ডেলের উপরে উঠে পড়ছি। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এখনও প্যান্ডেলের কাজ চলছে। আর আমি ডেকোরেটর দাদাভাইকে পেয়ে গেছি, বলছি দাদা এখানের এই থিমটা কী থিম হচ্ছে এবছর? অ্যামাজনের জঙ্গল। অ্যামাজনের জঙ্গল হঠাৎ এরকম কমিটি চিন্তা ভাবনা করেছে, আমার সঙ্গে আলোচনা করেছে সব। আপনার ডেকোরেটর নামটা একটু বলুন। মা সিংহ বাহিনী ডেকোরেটর। মা সিংহ বাহিনী ডেকোরেটর। আপনার আর কোথায় কোথায় প্যান্ডেল হচ্ছে আপনাদের? আমার 7 জায়গায় হচ্ছে। 7 জায়গায় নামটা বলে দিন। বেলেঘাটা হচ্ছে, হ্যাঁ, বাগবের হচ্ছে, আচ্ছা কামালপুর হচ্ছে, আচ্ছা ভূত চাঁইপাট হচ্ছে, আচ্ছা সব জায়গায় নিত্য নতুন রনসবাটি হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কতজন স্টাফ কাজ করছে টোটাল? 30-40 জন। তো এখানে অ্যাকচুয়ালি এই থিমটা বানাতে কতদিন লাগলো? এখনো পর্যন্ত তো টাইম লাগবে। কতদিন হয়েছে কাজ? মাঝখানে আগে থেকে আরম্ভ করেছি। মাঝখানে আগে থেকে। আপনার নামটা একবার বলে দিন। আমার নাম তপন কুমার রায়। ওকে,
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই তপন কুমার রায় দাদাভাই অর্থাৎ সিংহ বাহিনীর যে ডেকোরেটর, এই ডেকোরেটর সমন্বয়ে কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর তারাই কিন্তু এখানে তৈরি করছে এই এখানে নতুন থিম, যেটা হচ্ছে যে অ্যামাজনের জঙ্গল। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু গাছগুলো করা হচ্ছে সেই জঙ্গলের মতো করে। আমি পুরোপুরি উঠে পড়েছি একদম, মানে প্রায় 4-5 তলা হাইটে। তো চলো তোমার দিকে আমি যাচ্ছি, সেই মায়ের সামনে নিয়ে যাবো, অর্থাৎ মা যেই জায়গায় বসবে সেই জায়গাতে। আর এখানে কিন্তু দুর্দান্ত হতে চলেছে এই বছরের সেই সেরা থিম, কারণ দাসপুর থানায় বিভিন্ন সময় বিভিন্ন বছর বিভিন্ন রকমের কিন্তু থিম হতেই থাকে। তার মধ্যে গোপালপুর হচ্ছে অন্যতম। আর গোপালপুরের একটা আলাদা ঐতিহ্য রয়েছে, এখানে প্রতি বছরই এনি টাইম কিন্তু নিত্য নতুন কারুকার্য নিয়ে আসে। আর যেটা দেখার পরেই সমস্ত জায়গায় কিন্তু নিত্য নতুন সেই থিম হয়ে থাকে, যেটা দুর্গা পুজোতে। তো চলো তোমার দিকে আমি মায়ের মন্দিরটা দেখাচ্ছি এবার। তো দেখুন এই সাইডটাতে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন মায়ের মন্দির এটা। আর এখানে ভাই একদম বট গাছের পুরো টঙে, অর্থাৎ বট গাছের উপরে দেখতে পাচ্ছেন, নিচে তো আমি দেখাচ্ছি কতটা হাইটে রয়েছি। জাস্ট এইগুলো এখন খোলা রয়েছে অ্যাকচুয়ালি, যেহেতু পাবলিক প্রচুর ভিড় হবে সেইভাবেই কিন্তু মজবুত করেই বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন কোয়ালিটির তক্তা দেওয়া হয়েছে, যাতে না কোনো রকমভাবে কোনো প্রবলেম হয়। সেই জন্য টোটাল এখানে কোয়ালিটির, অর্থাৎ এগুলো কী তক্তা আমার ঠিক জানা নেই, যাই হোক। তো এই তক্তা দিয়ে কিন্তু বানানো হচ্ছে। আর এই সাইডে জাস্ট রেলিং দিয়ে কিন্তু ঘোরানো হচ্ছে, যাতে ধরে এইভাবে ধরে আপনারা আসতে পারেন এই জায়গাতে। আর এখানে আমি পুরোপুরি একদম উপরে উঠে পড়েছি এই সময়, দেখতে পাচ্ছেন টোটাল এই জায়গাতে। আর মায়ের থিমটা একবার দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে মায়ের প্যান্ডেল, আর মাকে কিন্তু এই জায়গায় বসানো হবে। দেখুন ঠাকুরের মন্দিরে আসতে গেলে এখানে কিন্তু এদিকেতে এক স্টেপ রয়েছে, এটা হচ্ছে মন্দিরকে প্রবেশদ্বার। এখান থেকে একটা গিয়ে কিন্তু এখানেতে 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ, 6, 7, 8, 9, 10, 11, 12 স্টেপ কিন্তু এখানে রাউন্ড করে সুন্দরভাবে কিন্তু বানানো হচ্ছে। আর আপনার দিকে দেখালাম এখন কিন্তু চলছে সেই গোপালপুরের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব, মানে পুজো যেহেতু আর বেশ কিছুদিন বাকি, সেই হিসেবে কিন্তু এখানে কাজ চলছে কিন্তু জোর কদম। দেখুন এখানে থিমটা তৈরি হচ্ছে বিভিন্ন, আপাতত দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে। ভিতরে কীরকম কী কার্য করা হবে সেটা আমার জানা নেই। বাঁশ আর এখানে খড় দিয়ে কিন্তু এখানে এই থিমটার টোটাল কারুকার্য করা হচ্ছে। আর টোটাল কিন্তু বাঁধার কাজগুলো এখন চলছে। এখানে কিন্তু 2টো গেট রয়েছে। আমি যখন দেখেছিলাম প্রথমে দেখেছিলাম যে ঢোকার সেটা প্রবেশ পথ, আর এটা হচ্ছে বেরোনোর পথ। আর বেরোনোর পথটা কিন্তু রয়েছে এই দিক দিয়ে। জাস্ট দেখুন বেরোনোর পথ কিন্তু এই দিক দিয়ে রয়েছে, আর বেরোনোর পথটাও কিন্তু অনেকটাই চওড়া রয়েছে। একসঙ্গে কিন্তু অনেকজনে করে এখানেতে ভিতরে প্রবেশ করতে পারবে। আর যেহেতু বর্ষাকাল আর বৃষ্টি টিষ্টি মাঝে মাঝে হচ্ছে, সেহেতু কিন্তু এখানে টোটাল সেই বর্ষার যাতে কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্য কিন্তু এখানে সেই রকম ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে ভাই পাখি টাখি তো রয়েছে এমনিতেই গাছেই, আর হতে চলেছে অ্যামাজন জঙ্গল। জাস্ট কিন্তু লেভেলের হতে চলেছে এখানে এই থিমটা, এই বছর কিন্তু সেরা থিম হতে চলেছে এই অ্যামাজন জঙ্গল, যেটা গোপালপুরে অবস্থিত। তো এতক্ষণ দেখলেন কিন্তু এখানে সেই গোপালপুরের সেই থিমটা, অর্থাৎ গোপালপুরের সেই দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব 2025। আর এই 25-এর জাস্ট এই জায়গাতে দেখতে পাচ্ছেন কিন্তু টোটাল প্যান্ডেল এখন কাজ চালু আছে। আর 1 মাসের মতো কাজ হয়েছে। বলছি ঠাকুর দাদু কেমন আছো বলো? ভালো আছে। বলি পূজার কদিন বাকি? পূজা এখন 1 মাস 1 মাসের ওখানে বাকি আছে, প্যান্ডেল হয়ে যাবে তো? হ্যাঁ চলছে, কাজ চলছে তো। কেমন হবে প্যান্ডেল? এখন মোটামুটি ভালোই হবে। মোটামুটি না, খুবই ভালো হবে। মানে গোপালপুরে কোনোদিন খারাপ হয় না, সব বাড়ি নিত্য নতুনভাবে ভালো হয়, তাই তো নাকি? অ্যাকচুয়ালি এখন অনেক কাজ বাকি আছে। তোমার নাম কি? আমরা নিমাই করো। ওকে, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুপুরবেলা মোটামুটি খাওয়া দাওয়া করে সব ঠাকুমা বসে রয়েছে এই জায়গায়। কেমন লাগছে বলো? এখানে প্যান্ডেল হচ্ছে, ভালো লাগছে। এখন থেকে পুজো মনে হচ্ছে? হ্যাঁ। অ্যাকচুয়ালি যেখানে যেখানে পুজো হয় তাদের ওখানে পুজো মনে হবেই। তো তোমার নাম কি? আমার নাম রাধা। বাড়ি কোথায়? গোপালপুর। গোপালপুর, এখানেই বাড়ি, তাই তো? তো দেখতে পাচ্ছ মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে এখানে দেখতে পাচ্ছেন এরকম দৃশ্য সাধারণত দেখা যায় না। যে যার এখন সেই মোবাইল বা ঘরেতে টিভি চালিয়ে দিয়ে সবাই চলে যায়। আর এই জায়গায় এসে জাস্ট দেখতে পেলাম সমস্ত কাকিমারা কিন্তু এক জায়গায় বসে জাস্ট গল্প হোক যাই হোক করছে। মানে খুবই ভালো লাগলো এরকম দৃশ্য দেখে। ঠিক তো, সন্ধ্যা অ্যাকচুয়ালি দেখা যায় না এই দৃশ্যগুলো, সব ঘরেই সিরিয়াল আর এইসব নিয়েই বসে থাকে। তো
তো বাড়ি কি এখানেই? হ্যাঁ আমার ওকে ওকে, তো কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে তো? তো দেখতে পাচ্ছি ভালো লাগছে সবাইকে, কারণ এখানে যেহেতু পুজো, একটা পুজো মানে বুঝতে পারছেন দুর্গা পুজো, আমাদের সেই বাঙালিদের সব দিকে সেরা পুজো হচ্ছে দুর্গা পুজো। আর যেটা দাসপুর থানায় অন্তর্গত এলাকায় এটা হচ্ছে গোপালপুর, আর এই গোপালপুরে সব দিকে সেরা পুজো কিন্তু এই বছর হতে চলেছে, আর অর্থাৎ সেরা প্যান্ডেল উপহার দিতে চলেছে আপনাদের জন্য। তো এখানের ভিডিও যারা যারা আসেন বা পুজো দেখতে আসেন বা প্যান্ডেলের থিম বিভিন্ন দাসপুর এলাকায় এসে কিন্তু সবাই উপভোগ করেন, তাদের উদ্দেশ্যে বলবো গোপালপুরে কিন্তু এবছর থিম হতে চলেছে সেই অ্যামাজন জঙ্গল। তো আপনারা অবশ্যই কিন্তু এই জায়গাতে আসতে পারেন। আর এখানের ঠিকানা যদি আসেন আপনারা, তাহলে কিন্তু বেলাঘাটা দিয়ে আসলে সোজা রাস্তা রয়েছে, আর যেহেতু ভিতরের সাইড একদম গ্রামের মধ্যে এই পরিবেশ, আর এখানে আসতে গেলে কিন্তু আপনাদের দিকে আমি ম্যাপে লিঙ্ক দিয়ে রেখে দেবো, আপনারা লিঙ্ক দেখে কিন্তু এই জায়গায় আসতে পারেন।